বসবাস করি এবং সোহরাওয়ার্দী উদ্যানে আসলে যে ধরনের পরিবেশ থাকা দরকার সেই ধরনের পরিবেশ ওখানে একটা চরম একটা অবহেলিত একটি জায়গা বলে আমরা চিহ্নিত করি। আপনি দেখবেন যে আপনি যদি বিকালবেলা বা সকালে যান যে সোহরাওয়ার্দীর যে গেটটা টিএসসির অপোজিটে সেখানে দেখবেন মনে হয় যে একটা জনসভার মতো হচ্ছে। সন্ধ্যার পরে তো যাওয়াই যায় না, ভয় পান সাধারণ মানুষ। কারণ ওখানে দোকান থেকে খাওয়ার দোকান অন্য দোকান থেকে এমন একটা এখন ওই জায়গাটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো পরিণত হয়েছে এবং আপনি যদি কোনো কারণে যানবাহন নিয়ে ওই রাস্তা ক্রস করতে যান সে মিনিমাম 2-4-10 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। এই নিয়ে এগিয়ে কর্তৃপক্ষ আগেই কিন্তু এটার দৃষ্টি দেওয়া উচিত ছিল এখানে কি হয়। আর যে কথাটি মিরাজ বলেছে, হ্যাঁ এখানে একটা কথিত একটা অভিযোগ আছে যে এখানে একটা মাদকের আড্ডা হয় এখানে হয়। সুতরাং মাদকের আড্ডা যেখানে হয় সেখানে সমাজের নানা অপরাধপ্রবণ লোক যারা তারা ওখানে এসে জড়ো হবে, এটাই স্বাভাবিক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং সেখান থেকে আরও দুর্ঘটনা ঘটবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার মনে হয় সেই ধরনের ঘটনাটা এই সাম্য হত্যাকাণ্ড ঘটেছে, কারণ বহিরাগতরা এসেছে কে স্টুডেন্ট না এটা আইডেন্টিফাই করার মতো সেই জ্ঞান তাদের আছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং আজকে আমরা শুনেছি বা পত্রপত্রিকা দেখেছি যে সরকারের পক্ষ থেকে স্টেপ নেওয়া হচ্ছে। এখন আমাদের বাংলাদেশের সবচেয়ে একটা মজার ঘটনা কি, আপনি দেখবেন যে কোনো ঘটনা হলে তাৎক্ষণিক কিছু অ্যাকশন নেয়, কয়েকদিন পর সেটা মিলিয়ে যায়, ভুলে যায় যে এখানে কোনো কিছু ঘটনা ঘটে আমরা জানতে পারি না। আমি একটু মিরাজের সাথে একটু দ্বিমত করি। আসলে যে কোনো প্রতিষ্ঠানে আপনি কে দায়ী না দেয় সেটা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে, কিন্তু স্টার্টিং আমরা যখন ছাত্র ছিলাম যিনি ওই অভিভাবক থাকেন, যিনি কর্তা থাকে, শাসক থাকে, তার উপরেই কিন্তু সবাই দাবি দেওয়াটা উত্থাপন করে। সুতরাং এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচিত যে সুস্থ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনা দ্রুত বের করা, যে কে সাম্য হত্যাকাণ্ডের সাথে জড়িত বা কারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে বহিরাগতদেরকে এদেরকে এই যে টিএসসি কেন্দ্রিক যে আনাগোনা এটা বন্ধ করতে হবে। এবং সোহরাওয়ার্দী উদ্যানে আমার মনে হয় সরকার আজকে দেখলাম একটা সিদ্ধান্ত নিয়েছে যে 8টার পর বন্ধ করা, যেটা কিন্তু আপনি রমনা উদ্যানে আছে। আর রমনা উদ্যানে কিন্তু আলাদা একটা ব্যবস্থাপনাও আছে, মানে পিডব্লিউডির গণপূর্তর কাছে, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান মনে হয় যে টিমেটের মনে কোনো তত্ত্বাবধান নেই। আবার আমরা দক্ষিণ দিকে যদি দেখেন বাংলা, ওখানে আবার মেট্রো রেলের কাজ চলে, ওখানে আলাদা একটা অবস্থান ওখানে আছে। সামগ্রিকভাবে আমার মনে পরিকল্পনা করে এই একটা ব্যবস্থা নিয়ে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে যাতে একটা উচ্চশিক্ষার পদবীর এর যে পরিবেশটা দরকার সেটা প্রশাসনের এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌথভাবে এটা নির্ধারণ করা উচিত বলে আমার মনে। আর আপনি যদি শুধু সরকারের উপর চাপান তাহলে হবে না, কারণ এখানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বিরাট একটা অংশের ওখানে যাতায়াত আছে টিএসসি কেন্দ্রিক। সুতরাং এটা যৌথভাবে এটার আইন শৃঙ্খলা বলেন, এটার পরিবেশ বলেন, সেটার যদি নির্ধারণ না করতে পারেন তাহলে আমার মানে এটার সুফল পাওয়া যাবে, মানে ঘটতেই থাকবে একের পর এক অপরাধ।